আল্লাহর নবী গড়াগড়ি করে খাদিজার কবরের মধ্যে নামায়া খাদিজার মুখটা বারবার করে খানায় খাবার দিকে দেয়, খানায় খাবার দিকে যায় না, শুধু উপরের দিকে থাকে। একবার দুইবার তিনবার দেওয়ার পরে নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আমার খাদিজার মুখটা কি খানায় খাবার দিকে যাবে না? গোটা পৃথিবীর লাইব্রেরি গুলোতে যদি আগুন ধরায় দেন, সমস্ত লাইব্রেরির বই যদি পুড়ে যায়, আল্লাহর কোরআনের কোনো ক্ষতি হবে না, কারণ কোটি কোটি হাফেজ আল্লাহর জমিনে আছে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যাই, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভারত অগণিত কোরআনের হাফেজ, ঠিক না? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজে আছে বিশ্ব ভারত অগণিত কোরআনের হাফেজ। তাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তার মানে হাফেজরা আছে, হাফেজ যতদিন বেঁচে থাকবে কোরআন আল্লাহর জমিন থেকে উঠানো যাবে না। এই জন্য ইহুদি খ্রিস্টানদের টার্গেট, বাম রাঙ্গার টার্গেট হাফেজ গুলোকে মেরে ফেলানো। কথা বলেন ঠিক কিনা? হাফেজটা একবারে গুলি করে করে মারা যাবে না। হাফেজ কিভাবে মারতে হবে? মাদ্রাসায় জঙ্গি ধরতে হবে, জঙ্গি মারতে হবে। মাদ্রাসায় যদি বেশি বেশি জঙ্গি অভিযান চলে, তাহলে ভদ্র পরিবারের কোনো সন্তান আর মাদ্রাসায় লেখাপড়া করতে চাইবে না। এই জন্য বিগত দিনগুলোতে শুধু জঙ্গি অভিযান হয়েছে মাদ্রাসায়। ও ভাই, জঙ্গি মাদ্রাসায় থাকে না। আমরা এই 24-এ এসে দেখলাম জঙ্গি ইউনিভার্সিটিতেও থাকে। মাদ্রাসায় অভিযান করে পাইছে কোরআন, কি পাইছে? আর ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে অভিযান করে পাইছে বড় বড় রামদা, স্যান্ডা আর চাইনিজ পুরোনো অস্ত্র। বন্ধুগণ আমার, তাহলে এই হাফেজ গুলোর ধ্বংস করে দেওয়ার জন্য বড় ধরনের একটা চক্রান্ত ষড়যন্ত্র তারা করেছিল, কিন্তু তারা পারে নাই। অথচ এই হাফেজরা হলো জীবন্ত কোরআন শিল্পী। নকুল বিশ্বাস হিন্দু মানুষ হয়েও যা বুঝলো, আমি মুসলমান হয়েও তা ঠিক মতো বুঝতে পারলাম না। একটা হিন্দু মানুষ বলতেছে কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি, বলবে তখন ইন্নাহুলা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সালাম হিম্মাহাবুব, ঠিকানায় হিম্মই। ভালো দুনিয়াতে আছে কথা বই, এমন মধুমন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআনে যা প্রশ্ন করবেন সাথে সাথে জবাব দেবে। আমার হাতে যেই কোরআন আছে, আমি যদি এই কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারবে না। এই কোরআনের পক্ষ থেকে জবাব দেবে একজন কারি, এই কোরআনের পক্ষ থেকে জবাব দেবে একজন মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, আলেম, হাফেজ, ঠিক কিনা বলেন? এজন্য আমার দেশের কিছু অভদ্র লোক আছে, তারা এই কাগজের কোরআনকে শোভা খায় আর হুজুর পিটায় শোয়ায় ফেলে দেয়। কোরআনের মাহফিল আছে মাইক কেড়ে নেয়, কোরআনের মাহফিল আছে মাইক বন্ধ করে দেয়, কোরআনের মাহফিলে অনফর্টি করে জারি করে দেয়। কারণ ওরা এই জীবন্ত কোরআনের মাহফিল গুলো বন্ধ করেছে। ওরে কোন আলেমের মাহফিল বন্ধ করো নাই, ওটা আল্লাহর কোরআনের মাহফিল তুমি বন্ধ করে দিয়েছো, ঠিক কিনা? যেখানে কোরআনের মাহফিল হতো, আবু জাহেল বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শুনতে যাবে না, যদি যাও ওয়াল্লাহু ফীহি লাআল্লাকুম তাগলিবুন,
হট্টগোল করে মারামারি করে চিল্লা চিল্লি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেবে। তার মানে আবু জাহেলের অন্যতম বৈশিষ্ট্য ছিল কোরআনের প্রোগ্রামগুলোতে হট্টগোল মারামারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দিত। কারণ সে তার সাথীদেরকে তার সঙ্গীদেরকে বলতো, এই কোরআন যদি মানুষ বোঝে মুহাম্মাদের দল ভারী হবে, আর কোরআন যদি না বোঝে আবু জাহেলের দল ভারী হবে। সুতরাং যারা বাংলার জমিনে কোরআনের মাহফিলে বাধা দেয় এরা সবগুলো আবু জাহেলের জাত। কষ্ট হচ্ছে, আরেকটু ওয়াজ করবো, এর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে কোরআন দিয়েছেন। কোরআন দিয়ে আল্লাহ তার নবীরে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। ও নবী, কত মহান তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে নাযিল করেছেন। এজন্য নাযিল করেছেন যাতে করে সে বিশ্ববাসীর জন্য সতর্ককারী হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী হলো সতর্ককারী। সতর্ককারী কারে বলে আপনাদের একটু আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহ উদাহরণ পছন্দ করেন, এই জন্য আল্লাহ উদাহরণ দিয়েছেন। উদাহরণ না দিয়ে কোরআন বোঝানো যাবে না। সতর্ককারী কারে বলে? একজন লোকের 200টা ছাগল ছিল। এই 200টা ছাগল মাঠে নিয়ে খাওয়ানোর জন্য একটা রাখাল নিয়োগ দিল। এই রাখালের নাম আমরা রাখাল বলি, আপনারা কি বলেন? ধরে কর। চেয়ে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশে রে, চলছে আরব দেশে, রাখালিয়া দেশে। আমার নবী ছাগল চড়াইছেন কিনা, বেশ চড়াইছেন কিনা? মিজানুর রহমান আজারি নবীকে বলেছে কাউ বয়। কাউ বয় মানে কি? আমার বাংলাদেশের এক শ্রেণীর লোক বোঝে নাই, তারা মাইল করেছে। ওরা ইংরেজি বোঝে না, ওরা ইংরেজি জোরে কর, ওরা ইংরেজি বোঝে নাই, জন্য কাউবয় মালিক ওরা বোঝে নাই। ওরা কানার হাতে আমরা এখন সদাই নিয়ে আসছি। আরে চেয়ে দেখো সোনার মানুষ, চলছে আরব দেশে রে, চলছে আরব দেশে, রাখালিয়া বেশে। আমার নবীকে আল্লাহ দেখে বলে, নবী রে, পৃথিবীর এত চাকরি তুই আর তোমার ছাগলের রাখাল বানালাম কেন? নবী বলেন, আল্লাহু আলাম, তুমি ভালো জানো। আল্লাহ নবী, এই ছাগলের তুমি মাঠের মধ্যে খাওয়াও, এই ছাগল তোমার মারে না। ছাগলকে তুমি খারাপ পথ থেকে ভালো পথে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করো, ভালো ভালো ঘাসের দিকে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করো, ছাগল তোমারে কামড়ায় না, ছাগল তোমারে মারে না। ও নবী, এরপরে এমন একটা জাতির নেতৃত্ব তোমার কাঁধে দেব, ওই জাতি তোমারে মেরে ক্ষত বিক্ষত করে দেবে। তুমি ওদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিতে চাইবে, ওরা তোমার মাথা ফাটাই দেবে, ওরা তোমার দাঁত ভেঙে দেবে। ও নবী, সেই দিয়ে যাতে করে তুমি একটু শক্ত করে থাকতে পারো, এই জন্য ছাগলের রাখাল বানাইয়া আমি তোমার একটু শক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 200টা ছাগলের রাখাল, ছাগল মাঠে নেবে খাওয়াইতে, বেতন হলো 10,000 টাকা। ডিউটি সকালবেলা ছাগল নিয়ে যাবে, সন্ধ্যার কালে ছাগল গোয়ালের ভিতরে ঢোকাইয়া দেবে, 10,000 টাকা বেতন। এবার প্রথম দিন ছাগলের রাখাল লাঠি হাতে করে ছাগলগুলো তাড়াইয়া তাড়াইয়া মাঠের ভিতরে নিয়ে গেছে। শুকনা শুকনা ঘাস ছাগলের খাইতে ভালো লাগে না, পাশে কচি কচি ধান আছে, ছাগলের মন চায় একটু ধান খেয়ে আসি, যাইতে পারে না। রাখালের হাতে লাঠি আছে, তাহলে লাঠির গুরুত্ব আছে কি নাই? জঙ্গলে ছিল শিয়াল, শিয়ালের মন চাই 2টা ছাগল ধরে খাই, শিয়াল ছাগলের কাছে আসতে পারে না। রাখালের হাতে লাঠি আছে, তাহলে লাঠির গুরুত্ব আছে কি নাই?
ছাগলগুলো খাচ্ছে। রাখাল মনে মনে চিন্তা করে, ভদ্র চাকরি, আমি খামাখা লাঠি হাতে করে দাঁড়াই আছি কেন? ছাগল তো জেন্টেলম্যান হয়ে গেছে, মানে জেন্টেল ছাগল, ভদ্র ছাগল। আবার কোয়ের না যায়, আমরা ইংরেজি বুঝি না। ছাগলগুলো মাঠের ভিতরে খায়। রাখাল মনে মনে চিন্তা করে, ওরা তো এমনি খায়, আমি লাঠি হাতে করে দাঁড়াই আছি কেন? পরের দিন রাখাল লাঠি হাতে করে আর দাঁড়াই থাকলো না, লাঠি মাথার কাছে দিয়া ছাগলের রাখাল এবার ঘুমাই পড়েছে। ছাগলের লিডার বলে, ইয়া আইয়ুহাল ছাগল, হে ছাগলের গোষ্ঠী, গতকাল রাখালের ভয়ে কচি কচি ধান খাইতে পারি নাই, আজকে রাখাল ঘুমাই পড়েছে, চলো আমরা একটু ধান খেয়ে আসি। ওরা ধান খেতে চলে গেল। ওরে ভাই, পাশে ছিল জঙ্গলে শিয়াল। শিয়ালের লিডার বলল, হে শিয়ালেরা, গতকাল রাখালের ভয়ে ছাগল খাইতে পারি নাই, আজকে ধরে ধরে তোমরা মজা করে খাও। রাখাল ঘুমাচ্ছে, লাঠি আর উঁচু নিচে হচ্ছে না। শিয়ালেরা ধরে নিয়ে গেল 20টা। আরে ভাই, ধানের মালিক ধরে নিয়ে গেল 30টা। পঞ্চায়েতে ছাগল হারায় গেল। সন্ধ্যাবেলা ছাগলের রাখাল ঘুম থেকে উঠে চোখ ডলতেছে আর বলতেছে, ঘুমাইছিলাম, ভালোই ছিলাম, জেগে দেখি বেলা নাই, কোন পথে মালিকের বাড়ি যাই। এবার ছাগলগুলো নিয়ে যখন গোয়ালের মধ্যে ঢোকাবে, তখন মালিক বলিল, বেটা, গতদিন গুনি নাই, আজকে না গুনে ছাগল ঢোকানো যাবে না। গুনে দেখা গেল পঞ্চায়েতে ছাগল নাই। কট্টাপুরের মানুষের কাছে বিচার ছেড়ে দিলাম। ওই ছাগলের রাখালের গলায় জুতার মালা যাবে না ফুলের মালা যাবে? একটু জোরে। রাখালের অপরাধ কি? ঘুমাইছে, অপরাধ কি? কথা কর না কেন? রাখাল ঘুমাইছে, তাহলে 200টা ছাগলের রাখাল যদি ঘুমাই গেলে পঞ্চায়েতে ছাগল হারিয়ে যায়। উম্মতের রাখাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ঘুমায় থাকতেন, তাহলে একটা উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারতো না। এইজন্য নবীর হাতে লাঠি ছিল না তরবারি ছিল? আর একটু জোরে খান। নবীর হাতে ছিল তরবারি, আর আমাদের হাতে বর্তমান আছে তাসবিহ, তাও ডিজিটাল তাসবিহ, সৌদি থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কে যায়? আমাদের ওলি যায়। ওলি ডান পাশে দেখে না, বাম পাশে দেখে না, ওলি সামনে দেখে না, পিছনে দেখে না। ওলি কোন ছেলে যদি তার মার পিতায় শুয়ায় ফেলে দেয়, ওলি খোঁজ খবর নেয় না। ওলি থানায় যায় না, কোর্টে যায় না। কয়জন থানায় যাবো, ওখানে ভালো মানুষ যায় না, ঘুষ করে না যায়। ওলি থানা ছেড়ে দিল, কোর্ট ছেড়ে দিল, চেয়ারম্যানের চেয়ার ছেড়ে দিল, ওর এমপির চেয়ার ছেড়ে দিল, মন্ত্রীর চেয়ার ছেড়ে দিল, আর ওই জায়গা আজে বাজে লোকেরা বসে পড়ল। বসে পড়ে এইবার ওলিদের পিঠে শুধু ব্যাতের ছড়ি মারে। অথচ ওলি হলো হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সিলেটের মাটি কাটছিলেন ডিউরিং দ্য রুল অফ কিং গৌরা গোবিন্দ। ডিবাটেড মুসলিম বুরহানুদ্দিন সুলাতানের কারণ ভ্যাকেশন অফ দাকিকা অফ হিজ নিউ মন্থন। গৌরা গোবিন্দর শাসন আমলে বুরহানুদ্দিন নাম করে একটা ডিবাটেড মুসলিম তার ছেলের আকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল। এই অপরাধে গৌরা গোবিন্দ বুরহানুদ্দিনকে ধরে নিয়ে আসলো। এনে বলল, বুরহানুদ্দিন, তুমি আমার মাকে জবাই করেছো তোমার ছেলের জন্য, আর আমি আমার মায়ের জন্য তোমার ছেলের কুরবানি করে দিলাম। এটা বলে ছোট বাচ্চার গলায় ছুরি লাগাইয়া কেটে ফেলে দিল। এরপরে কাটিং টু পিসেস কেটে কেটে টুকরা টুকরা করে ফেলে দিল। এই খবর চলে গেল দিল্লিতে। তখন দিল্লির সম্রাট আলেমদের ডাক দিলেন। আলেমদের ডাক দিয়ে বলেন, আলেমেরা, আমি ওই সিলেটের মাটিতে, সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, আমি শ্রীহট্টে একটা সেনাবাহিনী পাঠাতে চাই, তোমরা আমার পরামর্শ দাও। আলেমেরা বললেন, সম্রাট, আগামী 3 দিনের ভিতরে দিল্লিতে বড় ধরনের একটা ঝড় হবে। এই ঝড়ের সমস্ত বাতিগুলো নিভে যাবে, একজন মানুষের ঘরে শুধু বাতি জ্বলবে, যার ঘরে বাতি জ্বলবে তারা আপনি সিলেটের সেনাপতি বানাইয়া পাঠাবেন। এবার ঝড় শুরু হয়ে গেল। সম্রাট ঘুরতে বেরোলেন, দেখলেন সমস্ত বাতি নিভে গেছে। দিল্লির একটা সৈন্য শিবিরে টিম টিম করে বাতি জ্বলতেছে। সম্রাট উকি মেরে দেখলেন সাধারণ একজন সৈনিক বসে পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই সৈনিকের নাম হলো গাজী সালাউদ্দিন। গাজী সালাউদ্দিনকে সেনাপতি করে কিন্তু সৈন্য দিয়ে সিলেটের মাটিকে অভিযানে পাঠায়
দিলেন। প্রতিমধ্যে দেখা হয়ে গেল ওলিয়ে কামেল অলিকুল শিরোমণি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেল। শাহজালাল সব কথা শুনে এবার তিনিও যোগ দিলেন। যোগ দিয়ে যখন সুরমা নদীতে আসলেন, এসে দেখলেন নদীতে কোনো নৌকা নাই, পার হওয়া যাবে না। এবার জায়নামাজ বিছালেন, আর জায়নামাজ বিছাই তিনি সুরমা নদী পার হলেন। জায়নামাজ বিছাইয়ার বাবা দিলা নদী পারি, জায়নামাজ বিছাইয়ার বাবা দিলা নদী পারি। তাই দেখিয়া গৌর গোবিন্দের পরাণ গেল উড়ি রে বাবা, পরাণ গেল উড়ি। সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া, দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। হযরত শাহজালাল যায় নামাজ বিছায় সুরমা নদী পার হইল। তিনি খাজা বাবা, তুমিও যাও খাজা বাবার কাছে। তোমার খাজা বাবা শাহজালাল খাজা বাবা দুজনের যদি একটু আমি তুলনা করি, তিনি যায় নামাজ বিছায় সুরমা নদী পার হইছে, তোমার খাজারও একটা যায় নামাজ দেব। সুরমা নদী পার হওয়া লাগবে না, যদি 3.5 হাতের একটা খাল পার হয়ে আমার দেখাইতে পারে তাহলে খাজা বাবা, আর যদি না পারে তাহলে কুষ্টিয়ার বিখ্যাত তিলে খাজা। এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবে? হ্যাঁ হ্যাঁ, খাজার দরবারে যাচ্ছে। দেখে যারে মাঝু ভান্ডারি, দেখে যারে মাঝু ভান্ডারি মিলাইছে প্রেমের খেলা। খাজা বাবা, খাজা বাবা মারহাবা খাজা। শাহজালালের হাতে ছিল তরবারি, আর তোমার খাজার হাতে আছে গরুর দড়ি আর বিড়ি। শাহজালালের হাতে ছিল তরবারি, কি ছিল? আর তোমার খাজার হাতে আছে গরু দড়িয়া। وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আল্লাহ কয় ওলি হলো তারা, আল্লাহ অলির সংজ্ঞা দিতেছে। অলি হলো তারা যারা নবীদের সাথে মিলেমিশে আল্লাহ রাস্তায় লড়াই করেছে। এই লড়াই করতে গিয়ে তারা জীবন দেশে, রক্ত দেশে, তাদের পরিবার সম্পদ ধ্বংস হয়ে গেছে, তারপরেও তারা পিছনে যায় নাই, তারপরেও তারা মৃত্যুরকে ভয় করে নাই, তারপরেও তারা ফাঁসির মঞ্চে ভয় করে নাই। হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে চলে গেছে। আর তুমি জেলখানা দেইকাই বাবা কাই হয়ে পড়িয়ে থাকো। বন্ধুগণ আমার, আল্লাহ নবীরা রাখতে বলো, নবী আমি তোমার ছাগলে রাখাল বানালাম, তাহলে 200টা ছাগলে রাখাল যদি ঘুমাই পড়লে 50টা ছাগল হারাই যায়, উম্মতের রাখাল বিশ্ব নবী কি ঘুমাইতে পারে? জোরে বলেন। আমার নবীকে ঘুমাইছে, গভীর রাতে কোরআনের দাওয়াত দিতে চলে গেছে। মরুভূমির মধ্যে হযরতে খাদিজার ঘরের দরজায় একটাবার আল্লাহর নবী টোকা দিয়েছে, সাথে সাথে খাদিজার দরজা খুলে গেছে। ও মেয়েরা, ওয়াজ যদি শুনে থাকো, এই ওয়াজটা ভালো করে শোনো। তোমার স্বামী যদি ইসলামী আন্দোলনের কাজে যায়, বিরক্ত হবে না, তুমি কোনোদিন হতাশ হবে না। তোমার স্বামীকে তুমি ইসলামী আন্দোলনের জন্য পাঠাই দেবে। আমার নবী বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে চলে গেছেন, মাঠে ময়দানে খাদিজা বলে ঘরের দরজায় একটাবার টোকা দিয়েছে। খাদিজার ঘরের দরজা খুলে গেছে। নবী ডাক দিয়ে কয়, খাদিজারে তুমি বড় লোকের মেয়ে, দোতলার উপর ঘুমাইতা, তোমার পোশাকের অভাব ছিল না, গালিচার অভাব ছিল না। আমি নবীর বাড়ি কাছে শুকনা পাটির উপর কি তোমার ঘুম হয় না? খাদিজা বলে, নবী এজন্য ঘুমাই না, আমার মনের ভিতরে ভয় হয় আপনি মরুভূমির মধ্যে কোরআনের দাওয়াত দিতে চলে যাবেন, কাফেরগুলো আপনাদের তারা করবে। ও নবী, আপনি খাদিজা খাদিজা বলে একবার ডাক দেবে। আমি খাদিজার টেনশনে ঘুম হয় না, এই জন্য আমি সারা রাত ওই ঘরের দরজায় পিঠ লাগাইয়া সারা রাত ধরে জেগে থাকি। আবার নবী একবার ডাক দেয় আর খাদিজার দরজার সাথে সাথে খুলে যায়। ও মেয়েরা, যদি তোমার মেয়ে হতে হয়, মা যদি হতে হয়, তোমার স্ত্রী যদি হতে হয়, খাদিজার মতো হও। খাদিজা আল্লাহর নবীরে জড়ায় দিলে কামজার বলে, নবী আমার ভয় হয়, আমি মারা যাব। আমি মারা যাওয়ার পরে
আমার সাথে ফেরেশতারা কি আচরণ করবে আমি জানি না। ও ভাই, আজরাইল কি ঘুষ খায়? কবরে যারা আছে ওরা কি ঘুষ খাবে? তাহলে এত টাকা চুরি করে বিদেশের মাটিতে বাড়ি করছেন কেন বলেন? বেগম পাড়ায় বাড়ি করার দরকার ছিল না। কয় যে আমরা চুরি করি না, আমরা চোরের গোষ্ঠী না। ইতিহাস পড়ে যা বুঝলাম, আপনারা জাত গোষ্ঠী সব চোর। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। অর্থ সম্পদে ব্যাংক ব্যালেন্সের কেন করো পড়াই? আজ মরিলে কাল তুই নিশে ভাবের লড়াই, নিশে ভাবের লড়াই। অর্থ সম্পদে ব্যাংক ব্যালেন্সের কেন করো পড়াই? আজ মরিলে কাল তুই নিশে ভাবের লড়াই, নিশে ভাবের লড়াই। নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। দেহ ছেড়ে প্রাণ পাখি ডাকেলে রে মনুরি, আপন মনি সবই সবই সঙ্গ ভাব পুরি, সঙ্গ ভাব পুরি। দেহ ছেড়ে প্রাণ পাখি ডাকেলে রে মনুরি, আপন মনি সবই সবই সঙ্গ ভাব পুরি, সঙ্গ ভাব পুরি। কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন, কাঁদবে কয়দিন সুজন সজন তোমাকে দিয়ে দাফন, যাবে ভুলিয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। আজরাইল খায় না ঘুষ, শোনো রে ও মানুষ। কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আইসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। খাদিজা চোখের পানি ছেড়ে বলে, নবী আমার ভয় হয় আমি মরে যাব, ফেরেশতারা আমার সাথে কি আচরণ করবে? ও নবী, আমার কথা দিতে হবে। আমি যদি ইন্তেকাল করি মারা যাই, তাহলে কবরে ফেরেশতারা আমার যত প্রশ্ন করবে সব প্রশ্নগুলোর জবাব আপনি দিয়ে দেবেন। নবী বলে, খাদিজা টেনশন করো না, তুমি মারা যাওয়ার পরে তোমার কবরের প্রশ্নগুলির জবাব আমি দিয়ে দেব। খাদিজার কান্না থেমে গেল। খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী কবরের কোণে কবরের মধ্যে গড়াগড়ি করে বলে, কবর রে আমার খাদিজার কষ্ট দিবি না, আমার খাদিজার কষ্ট দিবি না। আল্লাহর নবী গড়াগড়ি করে খাদিজার কবরের মধ্যে নামায়া খাদিজার মুখটা বারবার করে খানায় খাবার দিকে দেয়। খানায় খাবার দিকে যায় না, শুধু উপরের দিকে থাকে। 1 বার 2 বার 3 বার দেওয়ার পরে নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ আমার খাদিজার মুখটা কি খানায় খাবার দিকে যাবে না? কি অন্যায় করেছে, কি বেয়াদবি করেছে? জিবরাইল এসে বলেন, নবী চোখের পানি ছেড়ে কাঁদবেন না, কান্না বন্ধ করেন। খাদিজার আমল আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মুখটা আরশের দিকে করে রেখেছে। আল্লাহ খাদিজার মুখটা দেখতেছে। কথা দিয়ে আছে, তার কবরের মধ্যে যত প্রশ্নগুলোর জবাব আমার দিয়ে দিতে হবে। জিবরাইল এসে বলেন, নবী খাদিজার প্রশ্নের জবাব আপনার দেয়া লাগবে না, আপনি যান। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছে খাদিজার সমস্ত প্রশ্নগুলোর জবাব আমার আল্লাহ দিয়ে দেবে।